আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের বোয়াল মাছের একটা রেসিপি। দেখেন কালারটা যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি রেসিপিটা। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো এখানে আমি বোয়াল মাছটা রান্না করব। এটাকে তেলে ভাজবো না, একদম কাঁচা। দেখেন লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে মেখে রাখছিলাম। এবার রান্নাটা সরাসরি বসিয়ে দিব চুলায়। পরিমাণ মতো তেলটা দিয়ে দিব ফ্রাই প্যানে, তারপরে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে রান্নাটা করব। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। তো চুলা পেঁয়াজটা দিয়ে এখন আমি মশলাটা রেডি করব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম আমাদের স্বাদ মতো কিছুটা ঝালটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। আর 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়া দিয়ে এখন এখানে আমি দিব বাটা মশলা। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, আর আদা বাটা দিব 1/2 চামচ দিয়ে এটাকে একটু পানি দিয়ে কিছুক্ষণ মেখে তারপরে এক সাইডে রেখে দিব। তারপরে চলে যাব আবারও আমি চুলায়। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে, এবার উপর থেকে আমি মাছগুলো দিয়ে এক সাইড 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে দু পাশে ভালো মতো কষিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর আপনারা চাইলে যে কোনো মাছে এইভাবে রান্না করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুপাশ ভালো করে একটু কষিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। মাছগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি এখন 2টা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে যতটুকু পানি ছিল সাথে দিয়ে দিলাম। আর এখানে কোনো আমি ঝোলের পানি দিব না। এই ঝোলের পানিতে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব। তো চুলার আঁচটা কিন্তু বরাবরই মিডিয়ামে থাকবে। এইভাবে আস্তে আস্তে করে মাছটা আমি রান্না শেষ করব।
এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।